আমরা আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করি। ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে আরেকটি প্রশ্ন থেকে যায়, আমরা ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করলেও কি আমাদেরকে জিএসটি রিটার্ন সাবমিট করতে হবে, বা জিএসটি রিটার্ন সাবমিট করলে বা জিএসটি ফাইল যাদের রয়েছে, জিএসটি নাম্বার যাদের রয়েছে, তাদেরকে ইনকাম ট্যাক্স করতে হবে? এরকম নানাবিধ আমাদের কাছে প্রশ্ন উঠে আসে। আমরা আজকের আলোচনা করব আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন যারা ফাইল করে তাদেরকে কি জিএসটি করতে হবে, এটা নিয়ে আমরা আলোচনা করব। সেই সঙ্গে সঙ্গে আমরা জিএসটি নিয়ে কিছু কথা আলোচনা করব, যেটা আপনাদের কিন্তু খুব উপকারে লাগবে। তাহলে আসা যাক মূল আলোচনা। যে ট্যাক্স সিস্টেমটাকে দুটো ভাগে ভাগ রয়েছে। একটা রয়েছে ডাইরেক্ট ট্যাক্স, একটা রয়েছে ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স কোনগুলো? না, ইনকাম ট্যাক্স এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট ট্যাক্স, আমাদের প্রপার্টি ট্যাক্স এটা রয়েছে আমাদের ডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স কোনগুলো? সার্ভিস ট্যাক্স, ভ্যাট, জিএসটি, এগুলো রয়েছে আমাদের ইনডাইরেক্ট ট্যাক্স। গভর্নমেন্ট 2017 সালের জুলাই থেকে একটা নতুন সিস্টেম এনেছে, ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, অর্থাৎ সারা ভারতে একটা জাতি একটাই ট্যাক্স পেমেন্ট করবে, সেটা হলো জিএসটি। 17টা ট্যাক্স একসঙ্গে নিয়ে হয়েছে জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এখানে আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে, যদি 17টা ট্যাক্স একসঙ্গে থেকে যায় তাহলে আমাদেরকে এখনও কেন ইনকাম ট্যাক্স পেমেন্ট করতে হয়, এখনও কেন প্রপার্টি ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে, এখনও কেন প্রফেশনাল ট্যাক্স থেকে যাচ্ছে? তাহলে আমরা আলোচনা করব কারা কারা জিএসটি ফাইল বা জিএসটি রেজিস্ট্রেশন নেবে এবং জিএসটি রেজিস্ট্রেশন নিলে ইনকাম ট্যাক্স করতে হবে কি না। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যারা ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন তাদের ইনকাম ট্যাক্সের লায়াবিলিটি রয়েছে বলে তারা কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করবে, আর যাদের জিএসটি লায়াবিলিটি রয়েছে তারা কিন্তু জিএসটি সাবমিট করবে। এখানে ইনকাম ট্যাক্স সাবমিট করলেও জিএসটি সাবমিট করা বাধ্যতামূলক নয়, কারণ যদি না তার জিএসটিতে লায়াবিলিটি থেকে থাকে তাহলে সে কিন্তু জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার নাও নিতে পারে। কিন্তু জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার নিলে অতি অবশ্যই তাকে কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। এবার আমাদের কাছে আসা যাক কারা জিএসটি রেজিস্ট্রেশন করবেন। জিএসটি রেজিস্ট্রেশন করতে গেলে কতগুলো ক্রাইটেরিয়া তাকে ফুলফিল করতে হবে। কি কারা কারা? হু আর লায়াবিলিটি ফর জিএসটি রেজিস্ট্রেশন। জিএসটি রেজিস্ট্রেশন তারাই করবে। প্রথমত বলে যাই, যারা যারা কেবলমাত্র পারচেস এবং সেল করে, তাদের লায়াবিলিটি তাদের যদি টার্নওভার 40 লাখ টাকা পর্যন্ত হয় তবে কিন্তু তাদেরকে জিএসটি রেজিস্ট্রেশন নেওয়া বাধ্যতামূলক। একটা উদাহরণ দিয়ে বলে যাই, ধরুন আমরা এই চশমাটা যে আমরা নিয়েছি বা চশমাটা যে আমরা পরি, আমরা কিন্তু এর মধ্যে থেকে আমরা জিএসটি দিয়ে থাকি। এই চশমাটা যে যারা ডাইরেক্ট চশমা কিনে এনে সেল করছে, এন্ড অফ দ্য ইউজার কিন্তু জিএসটি পে করছে। এন্ড অফ দ্য ইউজারকে না, আমি যে চশমাটা ব্যবহার করছি আমি কিন্তু জিএসটি পেমেন্ট করছি, কিন্তু জিএসটি পেমেন্ট করলেও আমার দায়বর আমি কিন্তু ডাইরেক্টভাবে জিএসটি দিচ্ছি না, কারণ এই চশমাটা যদি 500 টাকা দাম হয়ে থাকে, 500 টাকার মধ্যে যদি 12% জিএসটি ধরা থাকে, তাহলে কিন্তু যে 60 টাকা কিন্তু নিয়ে 560 টাকা হয়ে যাচ্ছে। 60 টাকা কিন্তু আমি জিএসটি গভর্নমেন্টকে দিচ্ছি। এই জিএসটিটা আমি পেমেন্ট করছি গভর্নমেন্টকে, কিন্তু ডিরেক্ট আমি পেমেন্ট করছি না,
যিনি এই চশমাটা কেনাবেচা করছেন তার যদি বাৎসরিক বা বছরে কেনাবেচা 40 লাখ টাকার মধ্যে 40 লাখ টাকা ক্রস করে, তবে কিন্তু তিনি জিএসটি রেজিস্ট্রেশন নেবেন এবং তিনি কিন্তু গভর্নমেন্টকে জিএসটিটা পেমেন্ট করার দায়িত্ব থাকবে না। আবার এই চশমাটা যদি কেউ চশমাটা হ্যান্ডেলটা কিনে এনেছে, কেউ আবার চশমার কাঁচ কিনে এনেছে, কেউ চশমা ফ্রেম কিনে এনেছে, উনি যদি এই সমস্ত কিনে এনে একসঙ্গে অ্যাসেম্বলিং করেন, দিয়ে একটা চশমা তৈরি করেন, সেখানে কিন্তু সার্ভিস জড়িয়ে রয়েছে। এই সার্ভিস যখন জড়িয়ে রয়েছে তখন কিন্তু ওনাকে 20 লাখ টাকা টার্ন ওভার হলেই তখন কিন্তু ওনাকে জিএসটি রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। অর্থাৎ 20 লাখ টাকা পর্যন্ত ম্যানুফ্যাকচারিং ইউনিটের ক্ষেত্রে 20 লাখ টাকা টার্ন ওভার এক্সিট করলেই তাকে কিন্তু জিএসটি নাম্বার নিতে হবে। যারা হচ্ছে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে ব্যবসা করে তাদের ক্ষেত্রে কিন্তু 1 লাখ টাকা হলেও তাদেরকে কিন্তু জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার নিতে হবে। যেমন উদাহরণ দিয়ে বলা যাক, একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট সে যখন 20 লাখ টাকা টার্ন ওভার রয়েছে সে তখন জিএসটি নাম্বার নিচ্ছে, কিন্তু একটা রিটেলার বা রিসেলার সে যখন এই চশমাটা সে ওয়েস্ট বেঙ্গলে তার বিজনেস রয়েছে, সে সবাই তো দোকান করেছে, কিন্তু তার কিছু ক্লায়েন্ট রয়েছে সেটা রয়েছে আউট অফ ওয়েস্ট বেঙ্গল, সে হতে পারে বিহার, হতে পারে উড়িষ্যা। যখন এখান থেকে যখন বিহার কিংবা উড়িষ্যাতে পাঠাবেন তখন কিন্তু ওনাকে জিএসটি রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। অর্থাৎ ইন্টারস্টেট সেল এর ক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই জিএসটি রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে আসি যাক ই কমার্স। আমরা যে অ্যামাজন কিংবা ফ্লিপকার্ট এসবতে আমরা সেল করে থাকি, এখানে অ্যামাজন ফ্লিপকার্ট এই সমস্ত ই কমার্স সাইটে যদি আমরা আমাদের প্রোডাক্ট সেল করে থাকি, যেদিন থেকে সেল করবেন অতি অবশ্যই সেদিন থেকে আপনাকে জিএসটি নাম্বার নিতে হবে, নাহলে কিন্তু আপনি ই কমার্স সাইটে বিজনেস করতে পারবেন না। আপনি যদি কন্ট্রাক্টর হয়ে থাকলে অতি অবশ্যই আপনাকে জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার নিতে হবে, নাহলে কিন্তু আপনি কন্ট্রাক্টর হিসাবে কোনো জায়গায় বিড সাবমিট করতে পারবেন না। এই জিএসটিগুলো সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি এবং ইউজিএসটি রয়েছে। সিজিএসটি কি? সেন্ট্রাল জিএসটি। এদের সিজিএসটি এবং এসজিএসটি 50-50। অর্থাৎ আপনি ওয়েস্ট বেঙ্গলে ব্যবসা করছেন, ওয়েস্ট বেঙ্গলে ব্যবসা করলেও আপনি যখন আপনার মালটা বিক্রি করছেন সেখান থেকে যে জিএসটি আসছে সেই জিএসটি কিন্তু এসজিএসটি এবং সিজিএসটি দুজনে কিন্তু 50-50 রয়েছে। আবার আপনি ওয়েস্ট বেঙ্গলে ব্যবসা করছেন, আপনার প্রোডাক্টটা আপনি পাঠাচ্ছেন বিহার কিংবা উড়িষ্যা, সেখানে কিন্তু আপনার সিজিএসটি, এসজিএসটি লাগু হবে না, সেক্ষেত্রে কিন্তু আইজিএসটি অতি অবশ্যই আইজিএসটি হতে হবে। আবার যদি আপনার আদার স্টেট থেকে কোনো ইম্পোর্ট করেন তাহলে কিন্তু আইজিএসটি হবেই, সেখানে সিজিএসটি এসজিএসটি হবে না। এরপরে আসা যাক ইউজিএসটি। ইউজিএসটি কারা? না, আমাদের মধ্যে এমন কিছু স্টেট রয়েছে সেগুলো এখনও স্টেটের মর্যাদা পায়নি, যেমন দিল্লি, যেমন পন্ডিচেরি, রাঁচি স্টেটের মর্যাদা পায়নি। তাদের ক্ষেত্রে কিন্তু
ইউজিএসটি অ্যাপ্লিকেবল, সেখানে সিজিএসটি এসজিএসটি কোনোটাই অ্যাপ্লিকেবল নয়। তাহলে আজকে আমি আলোচনা করলাম জিএসটি রিটার্ন বা জিএসটি রেজিস্ট্রেশন কারা করবে এবং কারা বাধ্যতামূলক, জিএসটি থাকলে কি ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে কি না তা নিয়ে আলোচনা করলাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার ট্যাক্স পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আপনি সাবস্ক্রাইব করলে আমার কিন্তু পরবর্তীকালে নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে অনেক উৎসাহ যোগাবে। আপনার কোনো খরচ হবে না, কিন্তু আমাদেরকে উৎসাহিত করবে। দেখাবে পরবর্তীকালে নতুন ভিডিওতে। বাই, নমস্কার।